বলে কি করেছে আপা, আছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো। কি করেছে? আপনার সাথে তো করেনি। আপনার বাবারা যদি ওইভাবে 8 বছর ব্যারিস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত, তখন আপনি বুঝতেন যে কি করেছে। আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষ 8 বছর 10 বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাঁধা বসে আছে। ও জানে না যে ওর নাম কি, ও ভুলে গেছে, কারণ 10 বছর ওকে কেউ ডাকে না। আমার পাশের ছেলে যে ছিল, মনে হয় 7 বছর ছিল, ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি, আমার দিকে আনমনা হয়ে তাকাচ্ছে, মানে ওর নামও ভুলে গেছে, কারণ ওরা কেউ ডাকে না, ওর কাছে যায় না, ওর নামই জানে না। এ কোন বছর চলছে ওর জানা নেই, এটা কোন মাস চলছে ও জানে না। এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না, কারণ নামাজের সময় আমি নিজেও জানি না। আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে। 4 ওয়াক্ত নামাজে আমি পড়াটা টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে শূন্যের উপরে। আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে। এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর, দুনিয়ার কোনো আওয়াজ নেই, একেবারে আস্ত একটা কবর। এই জন্য শরীরও যেহেতু ভালো না, রাত জাগাও নিষেধ। আমি ওস্তাদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। আমারে দাওয়াত দেওয়ার সময় বলেছিল রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা। আমি সেই আশায় বসেছিলাম, কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল, আসতে দেরি হয়ে গেছে। এই জন্য আমি একটু বেয়াদবি হয়ে গেল। আমি কুষ্টিয়ায় যে ফজর পড়বো, আমার কালকে অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, এই কারণে আমরা 45 মিনিট মতো একটু কথা বলি আয়াতটা নিয়ে। এরপরে ওস্তাদ আপনাদের সামনে তাফসীর আকারে হাদিস দিয়ে, কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ।